সকালটার থেকে শুরু করছো আল্লাহ খুদার নাম নাই। চিল্লাচিল্লি ভাইয়ের সাথে তো আসো, সাথে ভাবির সাথেও চিল্লাচিল্লি। এত চিল্লাচিল্লি কিভাবে করো? হ্যাঁ, তোমার কি গলা ব্যথা করে না? আমার বউর যদি তোমার পছন্দ না হয় একটা কাজ করো, আমার আলাদা করে দাও, আমি আলাদা থাকবো। কি করবো? হ্যাঁ, পোলাটার অফিস টাইম যাইতেছে গা, রুম থেকে বাইরে কোনো খবরই নেই। হ্যাঁ, বউ আসলে নিচে এখনো বইয়া রয়েছে। আর বউ একটা বাবা রে বাবা, জামাই পাইলে মনে হয় আকাশের চান পাইছে। আমাও কি জামাই ছিল না? আমরা কি সংসার করি নাই নাকি? হ্যাঁ, সি সি সি, হাওড়ি একটা যে ঘরের ভিতরে আছে, কোনো কাণ্ডব জ্ঞান আছে? জামাইরে লই এখনো ঘুমাই রয়েছে। সি, আমরা আগে হাওড়ি ঘুমতে ওঠার আগেই আমরা উঠে যাইতাম, কেউ যেন আমাকে ঘুমে না দেখতে পারতো। আবার একটা কুয়ারা বাচ্চা হইব, আর আমাকে বাচ্চা কাচ্চা হয় নাই, কোনো কামে হাত লাগাইতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। বাবা রে বাবা, মহারানী বিয়ে করাই লইছে আমার পোলার লইগে, আর পোলার কথা না কইলেই না। ওটা তো একটা মাল্য। হ্যাঁ, বউ যা কয় ওইটাই হনে। পোলার একটু আগে বাইরে সুখ দুঃখে দুইটা কথা কমু না, একদম টাই টাই বাইরে বাইরে জায়গা, সময় নাই করতে আবার আয়। আর পরে কি করে? বউর রুমে জায়গা, মার লগে যে দুইটা বইয়ে কথা কইব, হ্যাঁ সময় হয় না, বউর কথা শুনে। বউ যা যা কয় ওইটাই করে। সারাদিন কি বউর আসলে নিচে থাকতে হয়? ঘরে যে একটা বুইন আছে, বুইনটাও যে প্রেগনেন্ট, হ্যাঁ, তার একটু খোঁজ খবর নেওয়া লাগে। হ্যাঁ না, সারাদিন বউর ওই আসলের নিচে হইয়েই থাকবো। এই অফিসে গেলাম। এই শোনো, ব্যাগ নিবা না? তোমার এই শরীর নিয়ে বাইরে হইতে বলছি আমি? তোমার বলছি না হাঁটাহাঁটি একটু কম করবা? আরে পুরানো অভ্যাস তো চেঞ্জ করতে পারতেছি না। না, চলো না দরজা পর্যন্ত আগাই দিয়ে আসি। আম্মা খাইছে? হ্যাঁ, আম্মা খাইছে, আমার বইনে খাইছে? সবাই খাইছে। তুমি বেশি পরিশ্রমের কাজ করবা না, ভারী জিনিস ধরবা না। না না, আমি কোনো কাজ করি না তো। আর ওই ঋতু আছে না, ঋতুরও ভারী কাজ করতে দিবা না। আর ওই কাজের মেয়েটারে বলবা আগামী 3 মাস এখানে থাকতে, এই জায়গায় খাইতে, ওর এই সব কিছু করতে বলবা, ঠিক আছে? তো ছুটিতে গেছে, আসবে বলছে, চলে আসবে কয়দিন পরে। কয়দিন পর আসতে তোর হবে না। তুমি প্রেগনেন্ট, আমার বোন প্রেগনেন্ট, আম্মার বয়স হয়ে গেছে, আম্মা কি কাজ করতে পারবো? আচ্ছা, আমি এই যে আমার খালতো বোনের ফোন দিব না, আয়সা 2-3 মাস থাকবে, কাজ টাজ করে দিবে, ঠিক আছে? ভিতরে যাও, আসা লাগবে না। বাবারে এদিকে আয়। আমার সময় কম, অফিসেতে লেট হয়ে গেছে। সময় কম, আমি করে তো সময় নাই। এখন যদি বউ কইতে আনে, ঘন্টার পর ঘন্টা বইয়ে কথা কইতে আনে, হুইয়ে থাকতে আনে, বইয়ে থাকতে আনে। আর যে আমি কইছি আমি তো সময় নাই, এই জায়গায় কাজের কথা আছে। যাও না, আমার ডাকে কেন শুনে আসো। তুমি তো এই অফিস অফিস করে আমার একটু সময় দিতে পারো না? যাও, দেখো কি বলে। বললাম তো ফুসফুস করতে পারো। যাও, কিছু বলিও না। কি আম্মা, একটু তাড়াতাড়ি বলো। বয় জায়গা বয়। আরে কি স্বর্ণের দলা লগে লগে ঘুরতে হয়? হ্যাঁ, আর তোমার কি কোনো কাটক জ্ঞান নাই? মায়ের মতো কথা কবে যে তুমি কি করবা? হ্যাঁ, যাও রয়ে যাও। বেহায়া নির্লজ্জ কথার জানো, বাপ মাকে কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই? দেখ কিরকম মাথার কাপড় ফালাই আটতাছে। হ্যাঁ, আমরা তো বিয়ে শাদী করছি, আমাকেও তো বাচ্চা কাচ্চা হয়েছে। তোর বোর মতন কুয়ারা করি নাই কোনোদিন। হ্যাঁ, আটতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, কোনো কাজ কাম করতে পারে নাই। পৃথিবীতে কি তোর বড়ই বাচ্চা হয়? হ্যাঁ, তোকে কি হয় নাই? তোকে 3 ভাই বোনের কি আমি হয় নাই? হ্যাঁ, আমরা কি প্রেগনেন্ট আসছিলাম না? হারা বাড়ির সব কাম করছি। তখন তো আরো বড় বাড়ি আসছিল, এই বড় উড়ান আসছিল, ঝাড়ু দিছি, তারপরে রাঁধছি, আরো কামলা খাটতো আমাকে ঘরে 50-60 জন, এগোটা রাঁধছি। আর তোর বউ আমাকে 3-4 জন মানুষ, হ্যাঁ গোরান তাই রাঁধতে পারে না। কি কমু কুয়ার কথা? তুই তোর কথা তো কইলামই না। মারলো সে না মারলো, এই যে বড় আসলে নিচে থাও সারাদিন, বাপটার মতো আর হইতে পারলি না। কার মতো হয়েছে সাল্লাই জানে। তোর জন্ম দিয়ে কি ভুল করছি আমি? হ্যাঁ, তোর জন্ম না দিয়ে একটা কলা গাছ যদি জন্ম দিতাম, বছর বছর কলা হয়তো আর খাইতাম। আর তুই তুই কি? হ্যাঁ, আমি যে বুড়া মহিলা একটা ঘরের ভিতরে আসি, এই তো 5টা কথা কইতে পারোস না? ঘরে কি টাকা দিলেই হয়ে যায়? টাকায় কি সব কাম করে? হ্যাঁ, আর তোর বউরে নাকামি করতে মানা করে দিবি, বুঝছ নাই? কি নেকেন নেকা রে? হ্যাঁ, আমার মেয়েটা না, আমার মেয়েটা দেখছো, ও তো কাম করে, ও তো আরে চলে, তোর বোর মতো তোর করে না, করে? আর কিছু বলবা? আমি তো শুরুই করলাম না, আর কি কম মানে? তোমার শুরু করার দরকার নাই। শুরুর আগে যা শুরু করছো, শুরু করলে তো মনে করো আমার অফিস আজকে যাওয়া হইব না। জানো তো না, তোর বাবারে কবি ঘরে যদি কাজ কাম করতে পারে তাহলে তাইলে আমি
ঘাড়টা ধরিয়া। আচ্ছা আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না। কি বুঝবি তুই? হ্যাঁ, তোর বিয়ে করাইছিস কয় বছর? বাবা রে বাবা, ওই যে রুমটা ভিতরে ঢুকোস, রুমটার ভিতর তার বাইরেস না। কি রে? হ্যাঁ? তোরা কি জন্ম দিয়ে ভুল করছি আমি? হ্যাঁ, তুই যে গেলি গে মার কথা না হই না? রাত্রিবেলা আমি না আজকে ভাত বান্ধ তোর। হ্যাঁ? আমি দাসী। আরে মা, তুই আইছস কে? হ্যাঁ? তোরা আমি কইছি না শরীরে আড়াচলা করবি না? আমার নানু ভাই ব্যথা পাইবো। হ্যাঁ? কি হইছে? তুমি এমনি চিল্লাচিল্লি করতেছো কে ভাইয়ার সাথে? চিল্লাবো না, কি করবো? পৃথিবীতে তোর ভাইয়াই বিয়ে করছে, সারাদিন পর রাস্তার নিচে থাকে। খাইছিস মা? হ্যাঁ, চুপ করে রইছিস কে? খাস নাই? ওই ফকিন্নির বাচ্চা তোর নাস্তা দেয় নাই? কেমনে দিব নাস্তা? সারাদিন তো জামাইয়ের লগে গুসফুস করে, ওই রুমের ভিতরে আটকে থাকে। তোর তো নাস্তা দিব না, নাস্তা দেওয়ার সময় নাই। হ্যাঁ, দুনোই তো খালি ওই প্রেগনেন্ট হইছে, আর কেউ তো হয় নাই। তুই চিন্তা করিস না মা, আমি নাস্তা বানাই আনতাছি। তুই কি খাবি মা? হ্যাঁ, তোমার কথা বলা শেষ হইছে? খালি তোরা দুই ভাই বোনে খালি বলস যে কথা বলা শেষ হইছে। কি কথা কই আমি ঘরের ভিতরে? হ্যাঁ, আমি তো কোনো কথাই কই না। যদি কথা কইতাম তোরা কি থাকতে পারতি? কথা হস না কে মা? তোমার কথা বলা শেষ হইছে? হ্যাঁ, এই যে সকালটার থেকে শুরু করছো, আল্লাহ খুদার নাম নাই, চিল্লাচিল্লি। ভাইয়ের সাথে তো আসো, সাথে ভাবির সাথেও চিল্লাচিল্লি। এত চিল্লাচিল্লি কিভাবে করো? হ্যাঁ, তোমার কি গলা ব্যথা করে না? শোনামো, ভাবি সেই সকালবেলা কি সকালবেলা কি করছ তোর ভাবি? সকালবেলা উঠে কি করছ? কি করে? জামাইলা কেন ঘরের ভিতরে ফুসফুস করে? ঘরের কোনো কাম করে? সকালবেলায় উঠবো। তুমি আগে আমার কথা তো শুনবা। হ্যাঁ, না শুনে বগর বগর শুরু করে দিছো। ভাবি সেই সকালবেলা উঠা আমারে গরম গরম দুধ দিছে, তারপর ডিম সিদ্ধ করে দিছে, পাউরুটি দিয়ে দুধ দিছে, এখন আবার আমার জন্য ভাত বসাইছে। তুমি কি চাও? হ্যাঁ, আমার যে অবস্থা সেম অবস্থা ভাবির, বুঝতে পারছো? আমারে দেখার জন্য তুমি আসো, ভাই আছে, ভাবি আছে। ভাবি তো আমাকে এখানকার সুতা ওখানে লড়াইতে দেয় না, আর তুমি কি না ভাবির সাথে সারা দিন চিল্লাচিল্লি করতে থাকো। ভাবিকে দেখার মতো কি আছে? হ্যাঁ, তুমি কি একটাবারও ভাবিকে জিজ্ঞেস করছো যে সকালে নাস্তা করতে কি করে নাই? সে ভাইয়া সকালবেলা একবার একটু ভাবির সাথে কথা বলে, সেটাও তুমি দেখতে পারো না। ভাইয়া সারাদিন অফিস করে আইসা ভাবির একটু টেক কেয়ার করে, সেটাও তুমি দেখতে পারো না কেন? হ্যাঁ, তুমি তো একটাবার ভাবিরে জিজ্ঞেস করো না। কি জিগাইবো তোর ভাবি রে? তোর ভাবি এসে বড় পণ্ডিত, ও আমার পোলাটারে বশ করছে। আমার পোলাটা আগে আমার কথা শুনতো, বিয়ের আগে আমি যা কইতাম সব। কি রে? হ্যাঁ, তুই যে গেলি গা, তোর বাইরে ডাকলাম, তোর ভাই আমার কথা শুনলো না, তুই যদি শুনলি না। আমার কি ঘরের ভিতরে কোনো দাম নাই? হ্যাঁ, আমি কি ঘরে বাইসে আইছি? এই এদিকে আয় তুই, এদিকে আয়। কে রে? এই পাড়া, এদিকে আয়। হ্যাঁ, অবির দাইয়া কি সামনে চাক্কার দ্বারা ধান লাগে? এদিকে আয়, কথা আছে। মাল লাগে 5 মিনিট কথা কস না, বড় আসলে নিচে যাও সারা দিন। এদিকে আয়। দাঁড়ায় রেছিস কি লাগা? কথা কি কানে যায় না? তোর ওই সামনের চাক্কা কেউ নিত না। এদিকে আয়। বদমাইশ, তোকে জন্ম দেয় আমার ভুল হইছে। কি সমস্যা কি তোকে? হ্যাঁ, তোর বড় সমস্যা কি? বুঝা আমারে। আমার কথা কি ভালো লাগে না? এখন তো ভালো লাগবে না আমার কথা। মার কথা কি ভালো লাগবে? আর বোর কথা ভালো লাগবে। বউ যদি তিতা কথা কয় তাও মিঠা লাগবো, আর মা যদি মিঠা কথা কয় তাও চিরুতার মতো দিতে লাগবো। সমস্যা কি তোকে? হ্যাঁ, তোরা যে কইছি তোর বউরে কবি এই বাসায় যদি কাজ কাম করতে পারে এই বাসায় থাকবো, না পাঠাই দিবি শ্বশুর বাড়ি। তোর কি কথা কানে যায় না? হ্যাঁ, তোরা বড় করছিস কি লিগা? বড় আসলে নিচে থাল লাগে আমার একটা কথা কইতে কইতে মুখ ব্যথা হয়ে যায়, তারপর কি তোর কথা কানে ঢোকে না? হ্যাঁ, চুপ করে আছিস কে? কথা কইছিস কি লিগা? কথা বলার কি চান্স দাও কখনো? কথা যদি শুরু করো, শেষ করার কোনো নাম নাই। নিঃশ্বাসও ছাড়ো না, কথা কইতেই আছো, কইতেই আছো, কইতেই আছো। এত কথা তুমি কিভাবে বলো? তুই আর তোর বইনে সেম সেম। আমি বেশি কথা কই না, তোর বউ বেশি কথা কয়। আম্মা, আমার বউটা তো প্রেগনেন্ট। কি হইছে তে? হ্যাঁ, আমি কি কাজ কাম করি নাই? আমি কি পরিবারের সবাইকে খাওয়াই নাই? নাকি আমি তোর বড় মতো পারো পাও তুলে চলছি? হ্যাঁ, আর আমার কথা বলতে দাও আম্মা। কি কবি তুই আর? কি কবি? কর কি রাখছস? হ্যাঁ, রাস্তাঘাটে চলতে পারি না তোর বল লাগা। শোনো আম্মা, আমার বউরে যদি তোমার পছন্দ না হয়, একটা কাজ করো, আমার আলাদা করে দাও, আমি আলাদা থাকবো। আহা, আল্লাহ, এই দিন দেখলে তোর জন্ম দিছিলাম আমি। আই বয়, হ্যাঁ, লেখাপড়া পড়াই এত সুন্দর চাকরি লই দিছি, এই দিন দেখলে কে? আর চাকরি মানে মোটা টাকা ইনকাম করো, হ্যাঁ, বড়লে আলাদা থাকবা। কে মায়ের খাওয়ানো দিতে পারবা না? হিলে কে? মার পিছনে টাকা খরচ দিব, এর লেগে না? হ্যাঁ, বুঝি তো, আমি সব কিছু বুঝি। তোর বাবা বাচ্চা সরকালে না মানে কত বুঝাইছে যে পোলা পেনে তো পড়ালেখা করাইও না। এখন তোর বাপে নাই, আমি কেমনে থাকবো? শোনো, তুইও যাবি। এই যে আমার কথা শুনো, তুমি আমার মা দেখা খালি কিছু কইতে পারি না। অন্য কোনো মানুষ হইলে না, টাকার কথা কইছ, তোমার কথা কল লাগবে না। যা তুই তোর বড় লয়ে জায়গা। আমি মইরা যাই না বাচ্চা, তাই তোকে দেওয়ান লাগতো না। আমি লাগলো রাস্তায় ভিক্ষা করে খাবো। কি হয়েছে আম্মা?
কান্নাকাটি করতেছো কেন? কি হয় নাই ওইটা ক। ওই যে আর বউ আছে না তোকে ভাবি আরে বুঝাইছে আলাদা থাকার লাগে আলাদা খাওয়ার লাগে। এখন আমার পোলার মুহে আগে কথা কইতো না, এখন মার মুহে তর্ক করে। এখন কয় কি জানো আলাদা থাকবো, আলাদা খাইবো। ঠিকই তো আছে, কি কইলি তুই? ঠিকই তো আছে। হ্যাঁ এই দিনটা হইলে তোকে জন্ম দিছিলাম। হ্যাঁ ঠিকই তো আছে, মাটার কথা তো মনে পড়বো না। তোকে বউরা যা কইবো তোর জামাইরা যা কইবো এটাই তো শুনবি। আমি তো কিছু হই না, আমি এলি ধনছে তো গো। হ্যাঁ ঠিকই তো কইছে ভাইয়া, আলাদা থাকবো না। আমিও তো জামুগা, আমিও ব্যাগটা গুছাই রাখছি, সকাল হয়ে জামুগা আমার জামাইয়ের কাছে। জায়গা এখনই জায়গা, এখনই জায়গা বইরে মুশকিল লিখা। তোমার এই স্বভাব চরিত্রগুলো চেঞ্জ করবা। তোমার এই স্বভাব চরিত্রের কারণে ঘরের ভিতরে অশান্তি। আমি সকালবেলা অফিসে যাই তখন এক অশান্তি, অফিস থেকে ফিরলে এক অশান্তি, সারা রাত আমি অশান্তির ভিতরে থাকি। আমার এই জন্য আমার মাঝে মধ্যে মন চাই কি আমি বাসায় আসবো না, বাসায় আসতে ইচ্ছা করে না। আর যদিও আসি এখন না পারতে বলছি আমার আলাদা করে দাও, আমি আলাদা থাকি। রাগস কা বাবা, আমি কি অন্য শাশুড়ি গো মতো? আমি কি বৌমারে অত্যাচার করি? আমি কি বৌমারে কথা শুনাই? আমি কি বৌমারে না খাওয়াই রাখি? না, না খাওয়া রাখলে মনটারে বুঝ দেওয়া যেত, কিন্তু তুমি যেসব কথা বলো না, না খাওয়া রাখার থেকে আর অত্যাচার করার থেকে কম না, বুঝতে পারছো? কি রে তুই কি আমার মাইয়া? হ্যাঁ তোর কি আমি জন্ম দিছি? না, তুই কি আমি তোমার মায় না তো। ঠিকই তো আছে। তোর ভুলে যাচ্ছস? মার মুখে মুখে কেন তর্ক করে? ও তো সত্যি কথাই কইছে, ও কি মিথ্যা কথা কইতেছে একটাও? তুমি আমাকে যতটুকু কেয়ার করো, ওর থেকে কি তুমি একটু ভাবিরে কেয়ার করতে পারো না? আমি কি করি না? আমার কি দিকে করো? তাকাও তুমি। তুমি তোমার নিজের বিবেকের প্রশ্ন করো। তুমি ঘরের ভিতরে কি অশান্তিগুলো করো? এত অশান্তি করো কেন? ওই ছোট লোক মাইয়ার লাগে আমার আবারও এর জন্যই তো ভাইয়া, তুমি একটা কাজ করো, কালকে সকালেই চলে যাও। কালকে সকালে না, আমি এক কোন এই মুহূর্তে ব্যাগ গুছাই যাবো। আমি যাও গা, যাও। কই যাবি বাবা? যার নামের চৌরাস্তা যাবো, যে দিক দুই চোখ যায় ওই দিক যাবো। রাগস কেন? তাহলে আগমু না। মাইনালে বয়স হয়ে গেছে, দুইটা কথা কইছি, মুখ দিয়েই তো কইয়া লাইছি। মুখে কি কইছি ও কি আর মনে রাখতে মনে রাখতে। নামাজ পড়তে তো করো না, বয়স তো হয়েছে তোমার। নামাজ পড়ি আমি। হ পড়ো, নামাজ পড়ো ফাঁকে ফাঁকে। 3 বেলা তো খাওনটা খাইতে পারো সুন্দর। আল্লাহর তো হুকুম কোনো পালন করো না, করো। পরে তো শুক্রবার সব এক লগে। শুক্রবারে সব তুমি এক লগে এই পালন আম্মা। করো। হাদিসে কি লেখা আছে জানো? হ্যাঁ, যেই ঘরের নারীরা নামাজ পড়ে না সেই ঘরে কোনো আয় উন্নতি বরকত কিচ্ছু হয় না। আমি তো এটা কই তোর বউরে আমি এখন পর্যন্ত দেখলাম না একটু নামাজ পড়তে। এই মিথ্যা কথা বলবা না। হ্যাঁ, ভাবি যে প্রেগনেন্ট এই অবস্থায় কিন্তু ভাবি নামাজ পড়ে, বুঝতে পারছো? তোমার মতো না, খালি চুপাটাই চালায়। তুমি আমার মা হইছো শুধু। আমি জানি না। না বাবা ওইসে থাক। আমি তুমি তোমার পরিবর্তন করতে পারবা? হ্যাঁ, এটা কোনো কথা যদি পরিবর্তন করতে পারো থাকমু, নাহলে চলে যাবো। না। খালি বৌমারে কই ঘরের জন্য সব কাম করে, আমার জন্য কোনো হুকুম না, আমার মুখে মুখে এই! তর্ক না করে। আমি যা করি নিজে না শুনে। আমো, এখন কি ভাবির এই অবস্থা যে কাজ করব? হ্যাঁ, তুই একটা কথা কবি না, সকালে হলে তুই যাবি গা। তুই ঘরের ভিতরে ব্যস্ত থাকাস, তুই সব অশান্তির আচ্ছা, এই যে মুখ। দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি একটা কথা বলি। ঘরে তো কাজের মেয়ে নাই, দেখো কাজের মেয়েটা আসে না। ঘরের কাজগুলো কে করতেছে? তুমি করো? করো? হ্যাঁ, করো না। তাহলে এই ঘরের কাজগুলো ও করে? ঋতু করে? এই ঋতু তুই করস ঘরের কাজ করস? না ভাবি করে সব। এই ঘরে কি আর কাম করা? রান্ধনা বাড়ানো খা ওইসে থাক। আর করতাম না, করতাম না, করবো না। আজকের পর থেকে, আজকের পর থেকে না, এখনকার এখন এই মুহূর্ত থেকে তুমি সুফাদা একটু কম চালাইবা, বইলা দিলাম। পরের বাড়ির মেয়েদেরকে একটু ভালোবাসতে শিখো। তোমার মেয়েটাও তো শ্বশুর বাড়ি আছে, ওর শ্বশুর বাড়িতে যায় যদি ওর শাশুড়ি ঠিক তোমার মতো যদি এরকম করে, তুমি যে ওই যে মিমের সাথে যা করো ওইগুলো যদি করে, তখন তোমার কাছে কিরকম লাগবে? ওর শাশুড়ির কথা কইস না, ওর শাশুড়ি যে খারাপের খারাপ। ওর শাশুড়ি খারাপ না, ওর শাশুড়িটা কত ভালো জানো? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা। কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। তুমি তুমি এগুলা কি করতেছ আম্মা? ঠিক আছে তোমার এখন বয়স হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই যে কি ড্রেস পরছো, জামা কি ডিজাইনালা জামা পরছো, কেন তুমি এগুলো পরবা? হ্যাঁ, তাহলে পড়বো কি? তোমার আমি কাপড় এনে দিছি না? কাপড় আমি পড়তে পারি না। আবার কি কাপড় পরতে পারি না? তুমি এই ধরনের ড্রেস পরবা না আম্মা। ঠিক আছে মানুষ আমার লজ্জা দেয়, শরম দেয়। তুমি যতদিন না শুধরাইবা না, অতদিন আমি আর কি বলবো, ভাইয়া যদি জায়গা না এ বাসায় তুমি আর আসবা না, বুঝতে পারছি। তুমি জীবনও শুধরাইবা না। আমি আমরা তো গেলাম। শুধরাই গেছি না, আমি তো কইতাছি আমি ঠিক আছি। আরে বাবারে ঘরে যাবো, ফ্রেশ হবো। ও তাহলে ঠিক আছে। টানাটানি শুরু করে দিছে। কবি তো যে ঘরে যাবি ফিরে সবই। আরে যাস না, বই থাকতে পারে না, বললো কে পাগল হয়ে গেছে, উতাল হয়ে গেছে। কি কম আর কথা তোর বাইরের কথা বুঝছ নাই? একটা পাইছে স্বর্ণের চাক্কা। শোনো, কুকুরের লেজ দেখছো না বাঁকা? হ্যাঁ, সেরকম তুমি। কুকুরের লেজ যেমন সোজা হয় না, ওরকম তুমিও জীবনে সোজা হইবা না। তোমার বোঝানো হয় যে এতগুলো যে বুঝ দিলাম আমি আর ভাইয়া, ওই তোমার বুঝ দেওয়া গুলো হচ্ছে আমাদের বৃথা। তুই তো
করলি রে?